কাছাকাছি আমাদের নিজের এলাকায় আমাদের সবচেয়ে বেশি সময় আমাদেরকে সেখানে কাটাতে হবে। শুধু আপনাদেরকে এটুকু বলবো, অতীতে কি হয়েছে, অতীতে কে কোন দিকে চলে গেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এখানে যারা আছি আমরা সবাই বিএনপি পরিবারের সন্তান, আমরা সবাই জিয়া পরিবারের সন্তান। আজকে যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান যার হাতে দানের শীষ তুলে দিয়েছেন, তিনি একটি কারণে তাকে তুলে দিয়েছেন, কারণ তিনি 17টি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময় অতিক্রান্ত করেছে। তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি কারাবরণ করেছেন, তিনি হামলা মামলার শিকার হয়েছেন, তিনি তৃণমূলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে একদিনের তরেও রাজপথ থেকে দূরে যায়নি। ওনার পাশে যারা বসে আছেন সবাই নির্যাতিত, সবাই হামলা মামলায় যারা জর্জরিত হয়েছেন। সেই কারণেই আপনাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইকে ধানের শীষ তুলে দিয়েছেন। ধানের শীষ তুলে দিয়েছেন ওনাকে, দায়িত্ব বেড়ে গেছে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এক একজন এনামুল হক এনাম হতে হবে, এক একজন তারেক রহমানের সৈনিক হতে হবে। আমরা আশা করি পুরুলিয়া ইউনিয়নবাসী কে কোন প্রার্থী, কোন দলের প্রার্থী সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক উন্নয়ন, সমৃদ্ধি এবং ঐক্যের প্রতীক। ধানের শীষের পক্ষে পুরুলিয়াবাসী ছিল, ধানের শীষের পক্ষে বরুলিয়াবাসী ছিল। ইনশাল্লাহ আপনারাই সেই অতীতের মতো আবার এনামুল হক এনাম ভাইকে আপনারা বরুলিয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে ওনার হাতে আপনারা উপহার দেবেন, সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের আলহাজ এনামুল হক এনাম ভাই পটিয়ার অবিসংবাদিত নেতা হবে, আগামীর এমপি হবে। বরুলিয়ার যত উন্নয়ন, সে উন্নয়ন আপনাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।